এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি যৌক্তিক মনে করেন ৮০% মানুষ। তবে কি পিছিয়ে যাবে এইচএসসি পরীক্ষা? আবার অনেক শিক্ষার্থী করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হচ্ছে। তারা কি পরীক্ষায় উপস্থিত হতে পারবে বা পরীক্ষায় বসতে পারবে? এরকম নানা ধরনের প্রশ্ন কিন্তু শিক্ষার্থীদের এবং অভিভাবকদের মনে রয়েছে। তো আজকের এই ভিডিওতে তোমাদের এই প্রশ্নগুলোর ক্লিয়ার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, তোমাদের এইচএসসি পরীক্ষার সকল টিপস, পাশাপাশি তোমাদের এইচএসসি পরীক্ষার টপ 10 সাজেশন এবং তোমাদের পরীক্ষার পর অনার্সে ভর্তি, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা একটু যে তথ্যগুলো কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবা। কাজেই আমাদের চ্যানেলটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই এর জন্য তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায়। তো দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি তোমাদের ভোটের আয়োজন করেছিল। সেখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা 80% শিক্ষার্থী বলেছে যে এই আন্দোলনটা সঠিক, পেছানোর যে দাবিটা শিক্ষার্থীরা পেশ করেছে সেই আন্দোলনটা সঠিক, এবং 19% না করেছে যে আসলে এই আন্দোলন সঠিক না, এবং 1% কিন্তু কোনো প্রকার মন্তব্য করেনি। তো আসন্ন এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানী সহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। তারা বলেছেন, করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার পরও স্বাস্থ্য ঝুঁকি উপেক্ষা করে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত অমানবিক। এর জন্য তারা বাধ্য হয়ে আন্দোলনে নামছেন। শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা মনে করেন এখনও পরীক্ষা স্থগিত বা পেছানোর পরিস্থিতি তৈরি হয়নি। এমন প্রেক্ষাপটে এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি যৌক্তিক বলে মনে করেন 80% মানুষ। দেশের শিক্ষা বিষয়ক পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা.com পরিচালিত একটি জরিপে এই তথ্য উঠে এসেছে। তো তোমরা বিষয়টি আসলে বুঝতে পারছো যে বেশিরভাগ শিক্ষার্থীরা কিন্তু চাচ্ছে যে এইচএসসি পরীক্ষাটা পিছিয়ে যাক, কারণ বর্তমানে যে স্বাস্থ্য ঝুঁকি, এর মধ্যে যদি তোমাদের পরীক্ষাটা নেওয়া হয় তাহলে কিন্তু দেখা যাবে যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কিন্তু অনেক অনেক বেড়ে যাবে। তো দেখা যাবে যে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীরা 12 লক্ষ 13 লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দেবে, তারা পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হবে, তারা খুব কাছাকাছি অবস্থান করবে। এর জন্য কিন্তু করোনা ভাইরাসটি সংক্রমণ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা কিন্তু অনেক বেশি। এছাড়া তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে, তোমাদের অনেক শিক্ষার্থী কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তো এটা নিয়ে অনেক অনেক অভিভাবক এবং শিক্ষার্থীরা টেনশন করতেছে যে অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত। আবার অনেক শিক্ষার্থী দেখা গেছে যে করোনা ভাইরাসের আক্রান্ত, অর্থাৎ করোনার যে ভাইরাস রয়েছে সেই ভাইরাসের সংক্রমণ নিয়েই পরীক্ষা দিতে যাচ্ছে, অথচ সে জানে না যে তাকে করোনা ভাইরাসে আক্রান্ত করেছে। তো এরকম অসংখ্য শিক্ষার্থী কিন্তু পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হবে। এতে দেখা যাবে যে একজন শিক্ষার্থী থেকে আরেকজন শিক্ষার্থী এই করোনা ভাইরাসটা কিন্তু ছড়িয়ে পড়বে, এবং কয়েক দিনের মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষাটা কিন্তু বন্ধ হয়েও যেতে পারে, কারণ অসংখ্য শিক্ষার্থী কিন্তু এই পরীক্ষার সময় কিন্তু করোনা ভাইরাসে কিন্তু আক্রান্ত হয়ে যাবে। তো আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের যে আসন বিন্যাস, সেই আসন বিন্যাসটা কীভাবে দেওয়া হবে সেটা নিয়েও কিন্তু একটি তথ্য কিন্তু চলে এসেছে, যে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের 3 ফুট দূরে দূরে কিন্তু শিক্ষার্থীদের বসানো হবে, অর্থাৎ সিট বসানো হবে। সেখানে কিন্তু দেখা যাবে যে করোনার মহামারীর যেহেতু এটা দিন দিন বেড়েই চলেছে, প্রত্যেক দিন কিন্তু আক্রান্তের সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে বেড়েই চলেছে। কাজে এটা নিয়ে শিক্ষার্থীদের দেখা যাবে যে 3 ফুটের থেকে বেশি দূরত্বও কিন্তু দেওয়া হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের শিক্ষার্থীদের মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজারের কথা বলেছে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড। এই মাস্ক বা হ্যান্ড স্যানিটাইজার নিয়ে যে আরেকটা বিষয় হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষা বোর্ড থেকে। তো এই মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার তোমরা কি সকলেই কিনে নিবা? এটা নিয়েও কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে। তো এখানে তোমাদের মাস্ক কিন্তু তোমরা নিজেরা কিনে নিবা এবং বাড়ি থেকে তোমরা মাস্ক কিন্তু পরে যাবা। আর হ্যান্ড স্যানিটাইজারের যে বিষয়টা, এই হ্যান্ড স্যানিটাইজার কিন্তু প্রত্যেক কেন্দ্র কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা প্রত্যেকটা মেইন গেট, অর্থাৎ প্রবেশদ্বার যেটা রয়েছে যেখান দিয়ে শিক্ষার্থীরা প্রবেশ করবে, সেখানে হ্যান্ড স্যানিটাইজার থাকবে এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করে তারপরে কিন্তু পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হবে। এটা নিয়ে কিন্তু তোমাদের টেনশনের কোনো কারণ নেই, এবং এই হ্যান্ড স্যানিটাইজার তোমাদের কিনতেও হবে না। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে, তোমরা অবশ্যই এইচএসসি 2025-এ যে তোমাদের করোনাকালীন সময় যে সমস্যাটা সৃষ্টি হচ্ছে, তো এটা নিয়ে তোমাদের যে দাবিটা যে তোমাদের পরীক্ষাটা যাতে পিছিয়ে নেওয়া হয়, তো এই দাবিটা আসলে কতটুকু যুক্তিযুক্ত সেটা তো তোমরা বুঝতেই পেরেছ। এখন শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় কী সিদ্ধান্ত নেয়, তারা স্কুল প্রতিষ্ঠান বন্ধের
সামনের দিকে যায় কিনা, তোমাদের এইচএসসি 25 পরীক্ষা স্থগিত বা পিছিয়ে দেওয়ার দিকে যায় কিনা সেই বিষয়টিও দেখতে হবে। তো তোমরা অবশ্যই এই আপডেটগুলো জানার জন্য অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকদিন নিউজ দেখবা এবং প্রত্যেকদিন তোমরা আমাদের চ্যানেলটি একবার করে ফলো করে দেখতে পারো, কারণ যে তথ্যগুলো তোমাদের আপডেট আসবে সেগুলাই অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের মাঝে উপস্থাপন করব। তো তোমরা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।